যতটা পরিমাণ অশান্তি দেখছি, আল্লাহ বলছেন সব হলো আমাদের হাতের কামাইয়ের ফসল। তাহলে করোনার ভাইরাস এটা কার কামাই? বলুন, আমাদের কামাই। এটা কার কামাই? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, করোনার ভাইরাস হাট বাজার চিনে না, করোনার ভাইরাস মন্দির চিনে না, করোনার ভাইরাস নির্বাচন চিনে না, করোনার ভাইরাস দুর্দশা আর দুর্ভাগ্য আমাদের খালি মসজিদ চিনে, মাহফিল চিনে, ঈদের মাঠ চিনে। কথা বলুন ঠিক কিনা? ধামা চাপা দিয়া ইসলামকে দাবিয়ে রাখা যাবে? ইসলামের আলো যেখানে যেইভাবে যত কৌশল করে নিভানোর চেষ্টা চলবে, আল্লাহ সে জায়গাকে তত বেশি আলোকিত করে দিবে। কথা বলুন ঠিক কিনা? সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে মক্কার জমিনে ইসলামকে নিভানোর জন্য। সবচেয়ে দামি ওই জমিনকেই আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, হতাশ হবেন না। আমাকে আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান দিয়েছেন, দূরবীন দিয়া দূরের জিনিসটা কাছে দেখা যায়, অনুবেক্ষণ যন্ত্র দিয়া ছোট্ট জিনিসটাকে বড় করে দেখা যায়। আমার মাথায় যতটুকু মেডিসিন রয়েছে তা দিয়ে আমি যোগ বিয়োগ করে দেখছি, সামনের দিন ইসলামের দিন, কোরআনের দিন, গোটা পৃথিবী মুসলমান শাসন করবে। যদিও আমরা গুতাগুতি মারামারি নিয়ে ব্যস্ত, কিন্তু ইহুদি খ্রিস্টান গবেষণা করে দেখে ইসলামের বিজয় হবে। এই বিজয়ের চিন্তা ভাবনা করে, এই বিজয়ের নমুনার নিশান দেখতে পেয়ে ওদের নির্ঘুম হারাম হয়ে গেছে, খানাপিনা হারাম হয়ে গেছে। এই জন্য একের পর এক চক্রান্ত করে চলছে, কিন্তু কোন চক্রান্ত করে ইসলামের এই বিজয়কে রুখে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আপনারা নিশ্চয় জানেন বাংলার জমিনে আমাদের যুবক ভাইরা আগে নসিমনের গান শুনতো, গ্রামে গ্রামে নাটক হতো। কি গান শুনতো আর না শুনতো, মেয়েদেরকে ভাড়া করে নিয়ে এসে মিশায় নাচানাচি, তারপরে যা হয়। কিন্তু এই যুব সমাজ এখন কোরআনের পক্ষে এসেছে, ওই নাচনিওয়ালাদের ভাব চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্যই তারা আজকে কোরআনের মাহফিল গুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করছে। কিন্তু যতই চেষ্টা করুক, ইসলামের এই বিজয় হবেই হবে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার জন্য দুইটি নিয়ামত দান করেছেন। লা ইলাহা লা ইলাহা, আর্থিংটা ঠিক করে নেন। লা ইলাহা, সাউন্ড কমাই দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর একটু সাউন্ড কমান। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, তো সুন্দর হচ্ছে। লা ইলাহা, সাউন্ড একটু চিকন করার চেষ্টা করুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক সুন্দর একটা আওয়াজ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। ভাইয়েরা, কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নিক, জোরে বলুন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আমরা আলোচনা করছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি নিয়ামত দান করেছেন। একটা নিয়ামতের নাম হলো কিতাবুল্লাহ, আর একটা নিয়ামতের নাম হলো সুন্নতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাউন্ড একটু কমায় দেন ভাই, কথাগুলো যেন ক্লিয়ার বোঝা যায়। জি জি, আমার প্রিয় ভাইয়েরা, আজকেই শুধু জ্ঞান বিজ্ঞানের প্রতিযোগিতা নয়, আজকেই শুধু আধুনিকতার প্রতিযোগিতা নয়, আজকের জন্য শান্তির জন্য যে প্রচেষ্টা চলছে তা কিন্তু নয়। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই জমিনের মানুষগুলো, এই দুনিয়ার মানুষগুলো একটার পর একটা শান্তির জন্য প্ল্যান, প্রোগ্রাম আর প্রতিযোগিতা করত। খোদ খানায় কাবা মক্কার জমিনেও এই প্রতিযোগিতা থেকে তারা বিরত ছিল না। তারা একটার পর একটা মূর্তি আল্লাহর ঘর কাবার ভিতরে ঢুকাতো, আর সেই মূর্তির থেকে শান্তি পাওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য, একটু কমায় দেন, আর একটু শান্তি পাওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য তারা চেষ্টা করতেই করতে করতে আল্লাহর ঘর খানায় কাবাকে একটার পর একটা মূর্তি দিয়া কানায় কানায় পরিপূর্ণ করেছে। কিন্তু মক্কার জমিনে তারা শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই। ভাইয়েরা আমার, সমগ্র পৃথিবী অন্ধকারে ছেয়ে গিয়েছে।
যেই জামানাকে বলা হতো আইয়ামে জাহিলিয়তের জামানা, মূর্খতার জামানা, বর্বরতার জামানা, অসভ্যতার জামানা, সেই অসভ্যতা, মূর্খতা, বর্বরতাকে দূর করার জন্য আল্লাহ তাআলা প্রথম যে নিয়ামতটা দান করলেন তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখের সুবহে সাদিকের টাইম আম্মা জান হযরত আমিনার গর্ভ হতে এই দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আসলেন। বিশ্ব নবী যখন জগতে আগমন করেন, দুনিয়ার বুকে আগমন করেন, ওই ঘরে দুইজন মহিলা ছিলেন। একজন ছিলেন আমার নবীজির মা হযরতে আমিনা, আরেকজন ছিলেন নবীজির ফুবি আম্মা, তিনার নাম হযরতে সুফিয়া। নবীজির ফুবি আম্মা হযরতে সুফিয়া বর্ণনা করেন, নবীজি যখন জগতের বুকে তাশরীফ নিয়ে আসেন, নবীজির শুভ আগমনে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেছে। হযরতে সুফিয়া বর্ণনা করেন, আল্লাহর হাবিব সেজদার হালতে এই দুনিয়াতে আগমন করেছেন। বিশ্ব নবী দুনিয়াতে আসার পর ছোট্টবেলাতে যখন খেলাধুলা করতে যেতেন, বন্ধুরা খেলতো, কিন্তু নবী আমার ভিন্ন হয়ে, আলগা হয়ে, পৃথক হয়ে, আরেকটু সাউন্ড কমান ভাইজান, ভিন্ন হয়ে, পৃথক হয়ে, আলগা হয়ে পাথরের উপরে বসে গালের মধ্যে হাত দিয়া এই দুনিয়ার মানুষের শান্তির জন্য ছোট বয়সেও বসে বসে গবেষণা করতেন। সুবহানাল্লাহ। বন্ধুদের সঙ্গে ছাগল চড়াতে যেতেন, সেখানেও বসে তিনি ফিকির করতেন। আমার নবীর বয়স 11 বছর, খানায়ে কাবার নির্মাণ কাজ চলতেছে, বাইতুল্লাহ শরীফ গাঁথনি করা হচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আনন্দে আল্লাহর ঘরের পাথরগুলো মাথায় করে বহন করছে। বন্ধুরা আমার, গাঁথনি করতে করতে এক বুক পর্যন্ত যখন গাঁথা হয়েছে, আল্লাহর ঘরে হজরা সোয়াদ নামক একটা কালো পাথর, মুবারক দামি পাথর লাগানো আছে। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি একটা বারের জন্য হজরা সোয়াদের চুম্বন খাইতে পারে, মহান আল্লাহ ঠোঁটের মধ্য দিয়া জিন্দেগির গুনাহগুলো টেনে নিয়া মুহূর্তের মধ্যে তারা নিষ্পাপ মাসুম বেগুনা বানায়া দেয়। আমার আল্লাহ আমি ছোট্ট গোলামটারে 12 বার পবিত্র হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রাণ ভরে যদি চাইতে পারি, হৃদয় থেকে যদি চাইতে পারি, আল্লাহ আমাদের কাউকে মক্কা মদিনা না দেখায় যেন কবরে না নাই। জোরে বলুন আমিন। ও আমার প্রিয় ভাইরা, এটা ছিল জান্নাতের পাথর, এটা ছিল প্রথমে সাদা পাথর। এই দুনিয়াতে এসে মানুষের গুনাহগুলোকে টেনে নিয়ে আজকে কালো হয়ে গেছে। এই মোবারক পাথরটা আল্লাহর ঘর। আপনারা শুনতে পাচ্ছেন তো ইনশাআল্লাহ? খালি ক্লিয়ার শোনার দরকার, জোরে আওয়াজের দরকার নেই, আমাদের বোঝার দরকার। আল্লাহ তুমি আমাদেরকে সহি বুঝদান করো, বলুন আমিন। আমার প্রাণে ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, আল্লাহর হাবিব 11 বছরের ছোট্ট মানুষ, তখন বাইতুল্লাহ নির্মাণ কাজ করতে গিয়ে হযরত আসওয়াদ পাথরটাকে কাবার গায়ে লাগাতে হবে। কে লাগাবে? আবু জেহেল লাগাতে চায়, উতবা লাগাতে চায়, সাহেবা লাগাতে চায়, ওলীদ বিন মুগিরা লাগাতে চায়। তার মানে যত বড় বড় নেতা আর লিডার সবাই লাগাতে চাই। একটা পাথর সবাই যদি লাগাতে চাই, বলুন তো দেখি গন্ডগোল আর মারামারি বাঁধার সম্ভাবনা আছে না নাই? ব্যাপক ইনফেকশন বেঁধে গেল, কোন ক্রমে সিদ্ধান্ত আসে না। এক পর্যায়ে সমাধানের জন্য তারা সিদ্ধান্ত নিল আগামীকাল যুদ্ধ হবে। যুদ্ধ করে যারা বিজয় অর্জন করবে তারাই আল্লাহর ঘরে হযরত আসওয়াদ পাথরকে লাগাবে। নবীজির বয়স 11 বছর। যুদ্ধের কথা কানে যাওয়া মাত্র নবীজি ভারাক্রান্ত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, গুমগিন হয়ে গেলেন। কারণ যুদ্ধ, রক্ত, তরবারি, মারামারি কোনোদিন শান্তি দিতে পারে না। অথচ ইসলামকে আজকে জঙ্গিবাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে। অথচ ইসলাম জঙ্গিবাদ নয়, জঙ্গিবাদকে নির্মূল করার জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, চোরের হাতে অস্ত্র থাকে, পুলিশের হাতে অস্ত্র থাকে, কিন্তু দুই অস্ত্র কি অপরাধ? হাসপাতালের মধ্যে একজন ডাক্তার, তার কাছে চাকু থাকে। আবার আজকে যখন আমি আপনার গাইবান্ধা ফুলছড়ি থেকে মাহফিল করে গাইবান্ধার উপর দিয়া ফিরছিলাম, একজন ইজি বাইক অটো চালক তাকে ধরে নিয়ে রাতের মধ্যে টুকরো টুকরো করে কেটে তার বাইকটাকে কেড়ে নিয়ে চলে গেছে। তার কাছে অস্ত্র ছিল। অস্ত্র তো দুইটা একই দোকানেই কেনা হয়, দেখতে একই মতন, ধার একই মতন, আঘাত করলে দুইটাই কাটে, কিন্তু দুই অস্ত্রের মধ্যে আসমান আর জমিনের পার্থক্য আছে না নাই? একটি অস্ত্র দিয়া
দেশ জাতিকে ক্ষত বিক্ষত করে, আবার আরেকটা অস্ত্র দিয়া ওই ক্ষত বিক্ষত শরীরকে কেটে কেটে সুন্দর করে পরিপূর্ণ করে বাঁচার জন্য স্বপ্ন দেখায়। সুতরাং দুই অস্ত্রের মধ্যে পার্থক্য রয়েছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, ইসলাম এক জিনিস না, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস না, জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস না। যেমন চোরের অস্ত্রটা পৃথিবীকে নষ্ট করে দেয়, আর ডাক্তারের অপারেশন করা অস্ত্রটা পৃথিবীতে মানুষকে বাঁচার জন্য সুযোগ সৃষ্টি করে দেয়, ঠিক তেমনি ভাবে ইসলাম যে জিহাদের কথা বলে, সেই জিহাদ হলো মানুষকে বাঁচার জন্য স্বপ্ন দেখাই। কথা বলুন ঠিক কিনা? ও আমার প্রাণপ্রিয় ভাইরা, নবীজি বড় পেরেশান হয়ে গেলেন। ছোট্ট মানুষ দেখা যায় না, বড় মানুষের ভিড়ে সাফা পাহাড়ের মাথায় দাঁড়ালেন, হাত দুটো উঁচু করে মক্কার মানুষগুলোকে আহ্বান করে বলেন, মক্কার মানুষেরা শোনো, একটি ভালো কাজের জন্য তোমরা যুদ্ধ করতে চাও, রক্ত ঝরাতে চাও, অথচ যুদ্ধ রক্ত তো কোনোদিন শান্তি দিতে পারে না। মানুষজন ডাকতে বলে, মুহাম্মদ তুমি ছোট্ট মানুষ, বলো তাহলে কেমনে আমরা শান্তির পথ আবিষ্কার করতে পারি, সমস্যার সমাধান করতে পারি? নবীজি বললেন, আগামীকাল সকাল বেলা যার চেহারাটা বাইতুল্লাহর সামনে দেখা যাবে, ওই লোকটাই আমাদের জন্য একটা সুন্দর সমাধান বলে দিবে। সকাল হলো, কেউ ঘর থেকে বের হয় না। আবু জেহেল জানেন, আমি যদি সামনে যাই আমার লোকজন আমাকে মানবে, অন্য লোকজন আমাকে মানবে। উতবা যায় না, সাইবা যায় না, ওলীদ বিন মুগীরা কেউ যায় না। আপনার আমার মার নবী, দার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন 11 বছরের ছোট্ট মানুষ এক পা দুই পা করে আল্লাহর ঘরের সামনে যখন এসেছে, মক্কার জমিন কেন গোটা দুনিয়া যেন আলোকিত হয়ে গেছে। সমস্ত জনগণ ছুটে চলে এসেছে, নবীজিকে উঁচু করে বুকে চেপে ধরেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি আমাদের জন্য এই রক্তাক্তর পরিবেশ থেকে উদ্ধার করে শান্তির একটা সোনালী দিন উপহার দাও। আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই ছোট্ট পাথর কাউর হাতে তুলে দেওয়া যায় না, আর সবাইকে যদি সন্তুষ্ট না করা যায় তাহলে গন্ডগোল মিটানো যাবে না। নবীজির গায়ে একটা চাদর ছিল, ইতিহাসের কিতাবে লেখা হয়েছে সেই চাদরটার কালার ছিল সাদা। নবীজি রহমাতুল লিল আলামিন মাতাফের উপরে তার পবিত্র বদন মোবারক থেকে সাদা চাদরটা খুলে বিছিয়ে দিলেন, চাদরের উপরে হযরত আসওয়াদ পাথরকে রেখে দিলেন। মক্কায় যত বড় বড় লিডার আর নেতা ছিল সকলকে চাদরের কোনায় কোনায় ধরার জন্য আহ্বান করলেন। লিডারেরা চাদরের কোনায় ধরেছে, আর সমস্ত আনন্দের বন্যা যেন মক্কার জমিনে বইতে শুরু করেছে। 11 বছরে আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী তার মোবারক জান্নাতি হাত